আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ভিডিও নিয়ে আসলাম, সেটি হলো 3 এক্সেপশনাল শেয়ার, মানে 3টি ব্যতিক্রমধর্মী 3টি শেয়ারের কথা বলবো। দেখেন, এই 3টি শেয়ার কাউকে আমার এই পর্যন্ত যারা ওয়েট করে আছে হয়তোবা তাদের লস রিকভার হয়ে গেছে, এবং এর মধ্যে এই 3টি শেয়ার লস দেয়নি। আমি দেখেছি খুব কারেকশনেও চলে গিয়েছিল, এমন না আবার কারেকশনে গিয়ে থেকেছে এরকমও না। এর মধ্যে 1 নম্বর হলো অগ্নি সিস্টেম। আমার কাছে জানতেও চেয়েছে একজন, অগ্নি সিস্টেম দেখেন এর এখন 29 টাকা 70 পয়সা, 21 টাকা 90 পয়সা নেমেছিল, এবং এই ফ্লোর প্রাইস ওঠার পরে এখন পর্যন্ত শেয়ারটি খারাপ অবস্থানে যায়নি। এখন পর্যন্ত শেয়ারটি ফ্লোর প্রাইস দেওয়ার পরে সেরকম কোনো খারাপ অবস্থানে যায়নি, বড় কোনো কারেকশনও দেখেনি বিনিয়োগকারীরা, এবং এই শেয়ারটায় তেমন বড় কোনো কারেকশন হয়নি। দেখেন, শেয়ারটার নেট অ্যাসেট ভ্যালু 16 টাকার উপরে, এবং শেয়ার কোয়ান্টিটি কম, 8 কোটিরও নিচে। গত বছর 4 টাকা 4.5% বা 4.75% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। শেয়ারটা কিন্তু এখন ভালো অবস্থানেই আছে। এই শেয়ারটা নিয়ে যে রিকোয়েস্ট করেছেন, আমি বলবো এটা আরও অনেক উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে, তবে শেয়ারটার প্রাইস এইখানে ঠিক আছে, কোনো ধরনের কারেকশন হয়নি। 2 নম্বর যে শেয়ারটির কথা বলবো, ফেক ডিল, এটার সম্বন্ধেও আপনারা জানতে চেয়েছেন। ফেক ডিল এখন 20 টাকা 90 পয়সা চলতেছে। ফেক ডিল শেয়ারটার প্রাইসও এখন ঠিক আছে, ও এই রেঞ্জেই 21 টাকা 20 টাকা এই রেঞ্জেই মূলত আমরা ভালো মার্কেটেও কিন্তু এর অনেক বেশি উপরে এই শেয়ারটাকে দেখিনি। তবে শেয়ারটি নেমে গিয়েছিল, নেট অ্যাসেট ভ্যালুটা কিন্তু ভালো। আপনার যদি দেখি যে 19 টাকা 72 পয়সা, এবং থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো দিয়েছে, ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ দেখলাম। 1 কোয়ার্টার ইপিএস ভালো দেওয়ার কারণে পি রেশিও 14তে নেমে আসছে, এবং ইপিএস 1 টাকা 45 পয়সা। দেখেন, এই শেয়ারটা লং টাইম ধরে যেহেতু বড় ধরনের কোনো মুভমেন্ট নেয় না, এবং এর ভালো একটা ডিভিডেন্ডও প্রতি বছর দেয়, অতএব এইখান থেকে কেবল মার্কেট আমরা দেখলাম একটা মুভমেন্ট শুরু করেছে স্ট্রংলি। এইখান থেকে ভালো হওয়ার কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে বিনিয়োগকারীদের অবশ্যই সতর্ক থাকতে হবে, যে আমি কেনার জন্য কোনো সাজেস্ট করতেছি না। যাদের আছে তারা এইখান থেকে মেবি প্রফিটেই বিক্রি করতে পারবেন, আর এই 2টা শেয়ারেই কারোর লস আছে বলে আমি মনে করি না। 3 নম্বর যে শেয়ারটির কথা বলবো সেটা হলো জেনারেশন, EGEN। এই শেয়ারটাও কিন্তু একটু নিচের দিকে চলে গিয়েছিল, তো 34-35 বা 35-এর নিচে নেমে গিয়েছিল, কিন্তু শেয়ারটা এর কিন্তু ফান্ডামেন্টাল বেসটা ভালো। 23 টাকার উপরে নেট অ্যাসেট ভ্যালু, এবং ফার্স্ট কোয়ার্টার থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো। সেকেন্ড কোয়ার্টারে মাত্র 2 পয়সা ইপিএস কম দিয়েছে গত বছর থেকে, এবং পি রেশিওটাও আপনার সহনীয় পর্যায়ে আছে। 7.5 কোটি 50 লক্ষ শেয়ার, এটা কিন্তু ভালো শেয়ার। জেনারেশন ভালো শেয়ার, আইটি সেক্টরের মধ্যে বলতে পারি মোটামুটি ফান্ডামেন্টাল একটি শেয়ার। এই শেয়ারটা এখন 41 টাকায় অবস্থান করতেছে। দেখেন, আইটি সেক্টরের অনেক শেয়ার কিন্তু আমরা দেখেছি, আপনার আমরানেট, অগ্নি সিস্টেম, এই জাতীয় এডিয়ান টেলিকম, এরা কিন্তু অনেক উপরে উঠেছে যখন তাদের ট্রানজেকশন বা তাদের আপট্রেন্ড শুরু হয়েছে। আইটিসিও কিন্তু এ ধরনের একটা স্ট্রংলি আপট্রেন্ডের এবং বড় ভলিউমের দিকে আমরা দেখতেছি। তবে ওই পর্যন্তই যাবে এটা চিন্তা করে ইনভেস্ট করা উচিত না, বরঞ্চ আইটিসি এখন ভালো প্রাইজে আছে। 34, 35, 36 এই রেঞ্জে আইটিসি বাই করলে মাস্ট বি প্রফিট পাওয়া যায়, এখন ভালো রেঞ্জে আছে। তবে এইখান থেকে আমি মনে করি যে আপনার আইটিসিকে আমরা যে মানে জেনারেশনের কথা বলতেছি, জেনারেশন এখন ভালো অবস্থানে আছে, এবং আইটিসি যেভাবে উঠে গিয়েছে 50-এর উপরে, জেনারেশনেরও কিন্তু ভলিউমের লক্ষণটা ভালো। আশা করতেছি যে জেনারেশনও এইখান থেকে মার্কেট যেভাবে মুভ করতেছে 50 তো ক্রস করার কথা। দেখেন, আইটিসি আপনার জেনেক্সেল, আমরানেটের থেকে কিন্তু জেনারেশন শেয়ারটি খারাপ না, অতএব এটিও সামনে মুভ করবে বলে আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এই 3টা শেয়ার সম্পর্কে জানতে চেয়েছিলেন, এজন্য আলোচনা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।